الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি আচ্ছা আপুরা, আপনাদের তো কালকে পড়া ছিল হচ্ছে মতে তাবাড়ি মতে বদল আর মতে বিলীন, তাই না? আপুদের সবার কি হয়েছে মতে তাবাড়ি মতে বদল আর মতে দিন? জি, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? আপুদেরকে বলতেছি, আপুরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপুদের কি সবার পড়া হয়েছে মতে তাবাড়ি মতে বদল মতে দিন? জি আপু। আচ্ছা, আমি একটু আপনাদের থেকে ধরি, দেখি আপনাদের কেমন হয়েছে কি। আচ্ছা, এখানে হনর মোবাইলের মডেল সম্ভবত নাম দেওয়া আছে হনর। আপুর নামটা কি যদি একটু বলতেন? X5, হনর X5, ওর নাম কি? কয়েকজন আপুই আছে এমন, আসলে সবসময় তো নাম মনে থাকে না, যেন পরবর্তীতে আপুদেরকে হচ্ছে ডাকতে পারি না, ওর পড়া শুনতে পারি না। আচ্ছা, শাহানাজ আপু আনমিউট করুন। শাহানাজ আপু। আচ্ছা, আয়েশা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, বলুন তো মতে তাবাড়ি কাকে বলে? মধ্যে তাবাই মোদের হরফ তিনটি। আহ, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ইয়া। আহ, মোদের হরফ মোদের হরফ হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ধরো বলে ডান দিকে হরকতকে। ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে তাবাই বলে। হ্যাঁ, আর আসলে খারা জবর খারাজের উল্টা ফেস, ইয়ে হচ্ছে মধ্যে তাবাই বলে। কারা জবর। ইহাকে মধ্যে তাবাই বলে। খারা জবর খারাজের উল্টা ফেসকে, উল্টা আসলে ফেসকে উহাকে মধ্যে তাবাই বলে। হুম। আচ্ছা, নিশাত আপু আনমিউট করুন। জি, আমি যাকে বলবো আনমিউট করতে সবাই আনমিউট করে ফেলবেন সাথে সাথে। সামনে আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু, বলেন তো মধ্যে বদল কাকে বলে? মধ্যে বদল হামজার হরকতকে একালিফ টেনে পড়াটাকে মধ্যে বদল বলে। হ্যাঁ, হামজা হরকতকে একালিফ টেনে পড়াকে কি বলে? মধ্যে বদল বলে। সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে তানজিলা আপু আনমিউট করুন। সালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, বলেন তো মধ্যে আপু মিম কাকে বলে? হ্যাঁ আপু, আমি গত ক্লাসটা করতে পারিনি, তো আমি এখনো ভালো করে বুঝতেছি না। রেকর্ড এটা ভিডিও আমি দেখেন? রেকর্ড দেখে দিব। জি, রেকর্ড রেকর্ড দেওয়া হয়েছে আপু। দেওয়া হয়নি, অত মনে হয় দেওয়া হয়েছে। পাই না মনে হয়।
হ্যাঁ, রেকর্ড তো মনে হয় দেওয়া হয়েছে। সে দেখা না দেওয়া না হলে জানাবেন, তা আমার কথা বলবেন একটু, হ্যাঁ? জি। আচ্ছা, তাহমিনা আপা মিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু বলুন, মতে লিন কাকে বলে? জবরের বাম পাশে যজমালা ওয়া বা যজমালা ইয়া লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে একালিপ টানিয়া পড়তে হয়, ইয়াকে মধ্যে লিন বলে। হুম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপু, আচ্ছা আপনাদের রেকর্ড তো দেয়া হয় নাই আপু, কষ্ট করে ইয়ে করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আমি বলবো। আচ্ছা, আপনাদের সবাইকে বলতেছি, সবার কি কারো কোথাও সমস্যা আছে? মধ্যে তবে এই মধ্যে বদল এবং মধ্যে লিনার মধ্যে। জি আপুরা। আচ্ছা, কারো মনে হয় কোনো সমস্যা নাই, তাহলে আমরা আমাদের পরবর্তী পড়াতে চলে যাই, হ্যাঁ? আমাদের আজকের আলোচনা হচ্ছে মধ্যে আইওয়াজ এবং হচ্ছে তিয়ালিফ মদের প্রকারভেদ সম্পর্কে। আচ্ছা, মধ্যে আইওয়াজ একালিফ মদের একটা প্রকার। মধ্যে আইওয়াজ একালিফ মদের মধ্যে দেওয়া হয়নি, কারণ হচ্ছে এই মদটা সম্পর্কে অনেকে হচ্ছে দ্বিমত পোষণ করেন। কেউ বলেন যেটা মদই না, কেউ বলেন যেটা মদ। কিন্তু আমাদের হচ্ছে এটা পড়বো আমরা, এটা হচ্ছে একটা মদের অন্তর্ভুক্ত। যেহেতু দ্বিমত আছে, সে ওই জন্য হচ্ছে মধ্যে আইওয়াজকে 10 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। আপনাদেরকে কি আমি বোঝাতে পেরেছি? যে আপনাদেরকে কি আমি বোঝাতে পেরেছি কথাটা? জি জি আপু। আপু। হ্যাঁ। এখন মধ্যে আওয়াজ কি এটা আমাদের একটু জানতে হবে। যদি দুই জবরের পরে ওয়াকফ হয়, যদি দুই জবরের পরে কি হয়, ওয়াকফ হয়, হ্যাঁ, চাই ওই দুই জবরের পরে আলিফ থাকুক বা না থাকুক, যদি দুই জবরের পরে ওয়াকফ হয়, যদি দুই জবরের পরে কি হয়, ওয়াকফ। ওয়াকফ। হ্যাঁ, ওয়াকফ কি জিনিস সেটা আমি কালকে বুঝিয়েছিলাম, আমার যতটুকু সম্ভব সাধ্য আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। দুই জবরের পরে যদি ওয়াকফ হয়, তাহলে এক জবরকে বাদ দিয়ে দিবেন, এক জবরকে বাদ দিয়ে আর এক জবরকে একালিফ টেনে পড়বেন। এবার দুই জবরের পরে আলিফ হোক বা না হোক, আপনারা এক জবরকে বাদ দিয়ে এক জবরকে একালিফ টেনে পড়বেন, এটাকে মুতাআওয়াজ বলে। বুঝাতে পেরেছি আপনাদেরকে আমি? জি আপু। জি। 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 আপনারা হচ্ছে আপনাদেরকে আমি 1 মিনিট সময় দিলাম। আমি একটা হরফ হচ্ছে একটা শব্দ আপনাদেরকে পড়ে শুনাই, কেমন? এখানে লিবাসান লেখা আছে, হ্যাঁ, কিন্তু আমরা ওয়াকফ করব। ওয়াকফ হয়েছে এই জন্য মতে আইওয়াজ হয়ে গেছে, এখন আমরা কিভাবে পড়বো? মতে আইওয়াজ হওয়ার কারণে, ওয়াকফ হওয়ার কারণে মতে আইওয়াজ হয়ে গেছে, এখন আমরা কিভাবে পড়বো? লিবাসা, কিতাবা, ইলমা, কওলা, শাকুরা, সবরা, জাযাআ, গফুরা, ঈমানা, হিসাবা। বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি আপু। আচ্ছা, সবাইকে আমি জি। 1 মিনিট সময় দিলাম, আপনারা সবাই হচ্ছে মধ্যে আইওয়াজের সংজ্ঞাটা মুখস্থ করুন। সবাই এখন এই 1 মিনিট সময় হচ্ছে আপনারা সবাই মধ্যে আইওয়াজের সংজ্ঞাটা মুখস্থ করুন। দুই জবরের পরে ওয়াকফ হলে এক জবরকে বাদ দিয়ে এক জবরকে একালিফ টেনে পড়তে হয়।
আপু আমি বলি, হ্যাঁ আপু, কি হয়েছে? জি আপু, মস্ত বলি। হ্যালো, জি আপু কথা বুঝেন না? বুঝতেছি তো, আমি বুঝতেছি তো। বলতেছি আমি বলি, হ্যাঁ হ্যাঁ বলেন। দুই জবর হরফ, দুই জবর ওয়ালা হরফ ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। সংখ্যাটা বলি, বুঝিনি আপু, কি বললেন? দুই জবর ওয়ালা হরফ ওয়াকফ হলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে আওয়াজ বলে। জবর বাদ দিয়ে আরেক জবরকে একালি। এক আলিফ টানিয়া পড়িতে হয়। এবার ওইখানে আলিফ থাকুক বা না থাকুক, আমরা একালি টেনে পড়বো। আর এই নিয়মটা শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে, সমাপ্তদের ক্ষেত্রে। এই নিয়মটা শুধু কিসের ক্ষেত্রে? দুই জবরের ক্ষেত্রে। দুই জের বা দুই পেশের ক্ষেত্রে এই নিয়মটা নেই। বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা আপু, ওই যে মানে দুই জবর কি জের পেশ হলে হবে না, শুধু জবর থাকতে হবে? শুধু জবর থাকতে হবে। জের বা পেশ থাকলে এরকম হবে না। জের বা পেশ থাকলে ওইটা জজম হয়ে যাবে। জের বা পেশ থাকলে এটা কি হয়ে যাবে? জজম হয়ে যাবে, ও আচ্ছা। জের বা দুই পেশ হয় তাহলে জজম হয়ে যাবে। কিন্তু দুই জবরের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে একালিফ টেনে পড়বো আমরা। ভুলে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। দাঁড়াই বলতেছি। যে আপুরা কি বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে এর পরবর্তীতে আমরা হচ্ছে মশক শুরু করে দিই। লাখিয়া পান মিউট করুন, আমার সাথে মশক করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আমাকে তোমাকে বলুন। আপু ভালো আছেন? লিবাসান, লিবাসা, কিতাবা, কিতাবা, ইলমা, ইলমা, কওলা, কওলা, শাকুরা, শাকুরা, সবরা। সবরা, এরপরে এগুলো আপনি একা একা পড়ুন তো। সবাপুরা পড়তে থাকবেন, কেউ বসে থাকবে না, মস্কের সবাপুরা পড়তে থাকবেন। জাজা, জাজা, ঝা উচ্চারণটা হয়নি পুরোপুরি। জাযা। জা, আচ্ছা, জাজা, এখানে তো আপু একালিফ টান হবে। আচ্ছা, কেন হবে না? গফু, আপু মদর জবরের বামে খালি আলিফ না? খালি আলিফ থাকুক বা না থাকুক, এখানে একালিফ টান হবে। দুই জবর থাকলে একালিফ টান হবে। না না, সেটা তো হবে আপু। ঝা, র, ঝা, যে ঝাও একালিফ টান হবে, আবার হামজাও তো একালিফ টান হবে, সেটা বলতেছি। আচ্ছা, গফুর, গফু, গফুর, এই ঠিক ছিল। গফুর, ওয়াইন জবর ও হয়, গা হয় না তো। গফু, হ্যাঁ গফুর, ই, ইমানা, ইয়ে টান হবে আপু। ই, ও জেরের বামে, ইমানা। আপু এরকম মিয়া থাকলে কি আমরা সাকিন ধরে নিব? হ্যাঁ, যদি জেরের পরেই হচ্ছে ইয়া থাকে তাহলে সাকিন ধরে নেবেন। পেশের পরে ওয়াও আচ্ছা থেকে তাহলে হচ্ছে এটাকে জজম ধরে নেবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। হিসাবা, আবার বলেন এটা। হিসাবা, ইনশাআল্লাহ সুন্দর হয়েছে।
আচ্ছা, তারপরে হচ্ছে সুমাইয়া আপু আনমিউট করুন। সুমাইয়া আপু আনমিউট করুন। ফাতেমা আপু আনমিউট করুন। ফাতেমা আপু আনমিউট করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আমি শুরু করুন। ইহসানা। ইহসানা, সিদকা, রাহমাতা, হুদা, ও আবার বলেন, শুনতে পাইনি পুরো। ইহসানা, ইহ ইহ সিদকা, আর ভিতরে যে একটা বাতাস বের হবে। ইহসানা। ইহসানা, সিদকা, হৃদয় ও রাহমাতা, হৃদয় ও সিদকা, রাহমাতা, তা হবে না আপু। এই যে হুদা। এটা হচ্ছে গোলতা, হ্যাঁ সবাইকে একটু বলি। এটা হচ্ছে কি গোলতা, এই যে যে তাটা দেখতে পাচ্ছেন না, কালকে যে তায়ের কথা আমরা পড়ছিলাম, হ্যাঁ এটা হচ্ছে সেই জি গোলতা। জি এই গোলতা থাকলে হচ্ছে দুই জবর দুই যে দুই পেশ, জবর এক জবর এক জের এক পেশ, খাড়া জবর খাড়া জের গোলতা পেশ যাই থাকুক না কেন, ওই তাটা সাকিন যুক্ত হায় পরিণত হয়ে যাবে। বুঝতে পেরেছি আপনাদেরকে? জি, তাহলে এটা রহমাতা, রহমা। রহমা হবে, রহমা, রহমা। রহমা। হ্যাঁ, এখানে টান হবে না রহমা। না? না, এখানে সাকিন যুক্ত হা হয়ে এটা যাবে। তাকে যুক্ত হবে, তাহলে এটা বুঝতে পারছেন? রহমা। হ্যাঁ, জি এটা হচ্ছে এই জন্য এখানে দেওয়া হয়েছে, মধ্যে এবাসের অন্তর্ভুক্ত না যদিও এটা, এটা এই জন্য এখানে দেওয়া হয়েছে যে এটা হয়তো বা এখানে না দিলে আপনি বুঝতেন না, আপনারা ভাবতেন যে দুই চপর থাকলে বুঝে টেনে পড়তে হয়। বুঝেন নাই? জি জি রহমা। রহমান, রহমা। রহমা, রহমা। টান হবে না হুদা। আপু, হুম, টান হবে না কোনো। রহমা। রহমা। হ্যাঁ। জি জি, রহমা, রহমা, হুদা, বুদ্ধা। বুদ্ধা। বুদ্ধা, বুদ্ধা, বুশরা، তারপর غزاء، صوابا، ظلما، قرآنا، কফ উচ্চারণ হচ্ছে না। আনা। قرآنا، قرآن. قرآنا، قرآنا. قرآنا، كريما، سبيلا، আচ্ছা, তারপরে হচ্ছে متى. তাহমিনা আপু মিউট করুন। তাহমিনা আপু। জি আপু পড়ুন। সাবিলা, এখান থেকে আমার সাথে পড়ুন। সাবিলা। সাবিলা, মাতাআ। মাতাআ, আইন, হ্যাঁ, মাতাআ। আপু জি। সরি আমি লাইনটা হারিয়ে ফেলছি। ও পাইছি পাইছি। এই যে এইখান থেকে পাইছি। মাতাআ আ হাসানা। হাসানা, হ্যাঁ, ভিতর থেকে আসবে, গলার ভিতর থেকে। হাসানা। হাসানা, আবার বলেন। হাসানা, ইসলামা। ইসলামা, ও ক ও ক আপু পুরোপুরি উচ্চারণটা বোঝা যাচ্ছে না, আপু কি বলতেছেন? জি আবার বলুন আপু। আ ও ও ওয়াও জবর ও। ক ও আ ও আ আপুর উচ্চারণটা হচ্ছে না, আপু একটু বানান করে পড়ুন। কফ পেশ ও। قبش قل راز
উভো ও উভো ও উচ্চারণটা হচ্ছে না। ফার্স্টে উটা বলেন। উভো উ ও উভো ও বায়ানা। আপুর এই উচ্চারণটা হয় না, আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন এভাবে বানান করে। অফ পেশ উ ওয়াও জবর ব উ ও। বুঝতে পারছেন? ও বায়ানা বায়ানা নিসাআ বারাআ তারপরে পড়েন হুদা তারপরে নূরা নূর নূরা রিজাআ আচ্ছা, আপু হচ্ছে আরো প্র্যাকটিস করবেন, হ্যাঁ? তারপর হচ্ছে সুমাইয়া পানি মিউট করুন। শাহানাজা পানি মিউট করুন। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু আমার সাথে পড়ুন। আচ্ছা আপু নিচের লাইনটা কিন্তু নিচে নিচে পড়ুন। নিচের লাইনটা হ্যাঁ রিজালা জুহুরা খুসরো ফাউজা হাতবা। টয় টান হবে না কেন? টয় টান হবে কেন? আচ্ছা, হাতবা টয় তো টান নাই আপু, খেয়াল করেন। তাহলে হ্যাঁ তো হাতবা হ্যাঁ বলেন, আবার বলেন। হাতবা হাতবা আবার হাতবা। হুম আচ্ছা, সবাই কি মতে আওয়াজটা বুঝতে পেরেছেন আপুরা? জি সব আপুদেরকে বলতেছি, আপুরা কি মতে আওয়াজ বুঝতে পেরেছেন? জি আপু। এখন জি এখানে কিছু অনুশীলন আছে, এই অনুশীলন গুলো আপনারা একে একে পড়বেন এক একজন। বুঝতে পেরেছেন? এখানে কিছু আয়াত দেওয়া আছে, যে যেভাবে পারেন সেভাবেই হচ্ছে এই অনুশীলন গুলো পড়বেন। আপনারা এখন থেকে বাসায় হচ্ছে কোরআন তেলাওয়াত শুরু করবেন, কোরআন প্র্যাকটিস করবেন। যতটুকু আপনারা পড়ছেন, এই যে একালিফ মত আপনাদের সম্পূর্ণ পড়া হয়েছে, তার মানে আপনারা কিছুটা ঝামেলা জেনেছেন যে কোথায় টানতে হয় কোথায় টানতে হয় না। এই দুইটা জিনিস মাথায় রেখে আপনারা হচ্ছে যতটুকু পড়ছেন কলকলা তাহসিদ ওয়াজিব গুন্না এগুলো মেনটেন করে কোরআন তেলাওয়াত করতে থাকবেন। কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত যত বেশি করবেন তত বেশি আপনাদের পড়া সুন্দর হবে। আচ্ছা, শাহিনা আপা মিউট করুন। জি আপু, শাহিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু পড়ুন। ফার্স্টে আপু পড়ুন। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম রহিম। হ্যাঁ, নাজআলিল আরজা আপু আবার পড়েন একটু। আলাম নাজআলি আর আল আল আরজা হচ্ছে না তো, মিহাদা আবার পড়েন। আলাম মিহাদা আলাম নাজআলি আলাম আলাম নাজআলিল আইনে দেখেন কোনো টান নাই। আইনে টান আছে, আলিফের না পরে থাকবে। আলাম নাজআলি আলাম নাজআলিল আলাম নাজআলিল আইনে কোনো টান নাই। না আলাম নাজআলি হ্যাঁ, আলাম 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 নাজআলিল। আলাম নাজআলিল আলাম নাজআলিল আরজা আর মিহাদা দত জবর কি হয়? আরদ আরদ হ্যাঁ, আলাম নাজআলিল আরদ মিহাদা মিহাদা হায় টান আছে আপু। মিহাদ আলাম নাজআলিল আরদ মিহাদা তারপর একটা পড়েন। ওয়া ওয়াজা 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 ওয়াজআলনা ওয়াজআলনান ওয়াজআলনা নাওমাকুম ওয়াজআলনা নাওমাকুম না আপু, সুবাতা। পাশাপাশি একটা এ ওইদিকে যাব। এ একটা করুন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আমি নিচে চলে গেছি। আচ্ছা, ওয়াল জিবালা ওয়াল জিবালা ওয়াল জিবালা আওতাদা
তাই টান আও আছে। আওতাদা ওয়াল জিবালা আওতাদা। তারপরে আরেকটা পড়েন, সবার করে পড়তে এরপরে থাকবেন। বাম দিকে নিচে যাব না? হ্যাঁ, ওয়াজালনা ওয়াজালনা নাওমা ওয়াজালনা ওয়াজআলনা, এখানে টান হবে, হ্যাঁ, ওয়াজআলনা। ওয়াজালনা নাওমাকুম সুবাতা তারপরে ওয়াজালনা আল-লাইলা ওয়াজআলনা, টান লিবাসা হবে না, ওয়াজআলনা ওয়াজালনা লাইলা। ওয়াজালনা লাইলা লিবাসা। আচ্ছা, এবার একটা কথা বলি, আপনারা খেয়াল করে শুনবেন। যদি মধ্যে তাওয়াইর পরে তাসদিদ বা জজম হয়, যদি মধ্যে তাওয়াইর পরে কি হয়, তাসদিদ বা জজম হয়, তাহলে ওর মধ্যে তাওয়াইকে আমরা টানবো না। বুঝতে পারছেন? যেমন এই যে ওয়াজআলনা লাইলা লিবাসা, এখানে আছে, হ্যাঁ, এখানে মধ্যে তাওয়াই হয়েছে, কিন্তু তারপরে হচ্ছে আমরা টানি নেই, কেন বলেন তো? পরে তাসদিদ হয়েছে, ওয়াজআলনা লাইলা লিবাসা। ওয়াজালনা লাইলা লিবাসা। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আপনি পড়ান। আচ্ছা, শাহনাজ আপা মিউট করুন। আপু হ্যাঁ, আপু এই যে আমরা যে পড়ছি এটার উপরে যে মানে একটা হরকত দেখা যাচ্ছে উপরটাতে, এটাতে কি বলে? যেমন একদম প্রথম লাইনটাতে যেমন মিমের উপরে যেটা আছে, জিমের উপরে যেই আছে, একদম ডান পাশের উপরটা, তারপরে এই যে হ্যাঁ আপু, লামের আমি তো উপরে বুঝতেছি না, একটু যদি আমাকে বলতেন কোন লাইনে কোনটা, তাহলে আমার জন্য ভালো এই হতো। যে আপু মানে আমরা যখন পড়ছি প্রতিটা যে মানে অক্ষরের উপরে একটা যে পাখির মতন একটা দেওয়া আছে চিহ্ন, ও এটা কি আচ্ছা আপু, বলে? এটা জজম, এটা জজম। থ্যাংক ইউ। এই যে আপু, এই চিহ্নটার কথা বলতেছেন না, এই যে জি জি চিহ্নটা, জি জি জি। হ্যাঁ, জজম জজম। জজম এরকম, আবার আরেক রকম এরকম, আমি একটু দেখাবো। আচ্ছা, সেই করছেন আপুর নামটা আমি ঠিক জানি না, এই জন্য আপুকে আমি ডাকতে পারতেছি না। আপু যে মেসেজ দিচ্ছেন, আপু আনমিউট করুন, আপু আনমিউট করে হচ্ছে আপুর নামটা জানান। আপুর নাম দেওয়া নাই তো, আমি হচ্ছে যার কারণে আপুকে ডাকতে আপু আমার পারতেছি না। নাম তাইবা। আপুর নাম কি? তাইবা তাইবা। তাইবা, আচ্ছা। তাইবা, আপুর নামটা হচ্ছে জানতে পারি না আসলে, সবসময় নামগুলো আমার মনেও থাকে না। বললো যেন জি আপু। নামগুলো দেওয়া থাকে, তাহলে আমাদের জন্য সহজ হয়। আচ্ছা, আপু পড়ুন তারপরে। আপু হচ্ছে 3 নাম্বার লাইন থেকে পড়ুন। 3 নাম্বার। وجعلنا النهار معاشا নান وبنينا হয়নি আপু, فوقكم سبعا আবার شدادا আপু, ওয়াজআলনা, নান গুণাটা হয়নি, আবার وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا তারপরে পড়ুন। جعلنا سي وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء মা, ثجاجا টান হবে অনেক, চার লিখতেন তো, মা আগা সাজ্জাজা। وأنزلنا من المعصرات ماء ثجاجا মাশাআল্লাহ, لنح সুন্দর। হ্যাঁ আপু, জি আচ্ছা তাই আপু চেষ্টা করবেন আপনার নামটা দেওয়ার, হ্যাঁ জি আপু বললাম চেষ্টা করবেন আপনার নামটা দিতে। আপু কেমনে দে আমি তো পারি না। কিভাবে বোঝাই এখন আপনাকে, যেখানে হচ্ছে আপনার এখানে থাকে না, মানে প্রোফাইলে উঠে থাকে যে, মানে দেখবেন নেম দেওয়াই থাকে, তো ওইখানে হচ্ছে আপনার নামটা দিবেন, ফোনের মডেলের নামটা চেঞ্জ করে। পারি আচ্ছা না। আপু আমি বলি একটু, এই যে আমি আমরা যখন বলে জুমে দিই। ক্লাস করি না, জুমে যখন জি ক্লাস করি তখন এডিট দ্য নেম আসে ওইখানে, যখন ক্লাস করি তখন দেখি, খেয়াল করে দেখেন এডিট দ্য নেম আসে, ওইখানে নামটা বাদ দিয়ে আপনার নামটা দিয়ে দিন তাহলে হবে। হ্যাঁ,
আপনি এখনো করতে পারবেন। আপনি যে পার্টিসিপেন্ট নিচে দেখা যাচ্ছে সেখানে ক্লিক করেন, হ্যাঁ ওইখানে। তারপরে নিজের নামে ক্লিক করুন, দেখবেন রিনেম নামে একটা অপশন আসবে, রিনেম করে দিবেন, তাহলেই হয়ে যাবে। পার্টিসিপেন্টে যাবেন, নিজের নামে ক্লিক করবেন, তারপর নিজের নামেই দেখা যাবে রিনেম অপশন আসবে, নিজের নাম চেঞ্জ করে ফেলবেন। আচ্ছা, তারপরে হচ্ছে সালমা আপা আনমিউট করুন। সালমা আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু হচ্ছে শেষের আয়াতটা পড়ুন। সবাই কিন্তু পড়তে থাকবেন, এই অনুশীলনগুলো হচ্ছে মেইন। হুম। আপু একবারে শেষের লাইন? হ্যাঁ হ্যাঁ, এখন একটা কথা বলে ওই যে নেই, যাদের তাসদিদ আছে? নামাজ নাই, মানে যারা পিরিয়ড অবস্থায় আছেন তারা কিন্তু এগুলা করতে পারবেন না অনুশীলনগুলি। আচ্ছা সরি আপু, তাহলে আমি পড়তে পারবো না। ও, আচ্ছা, যারা পিরিয়ড অবস্থায় আছেন তারা এগুলো পড়বেন না, হ্যাঁ, অনুশীলনগুলি পড়বেন না, বাদ বাকি যত কিছু আছে সব পড়তে পারবেন। কিন্তু এই যে বড় বড় আয়াতের মতো অনুশীলনগুলো আছে এগুলো পড়বেন না, কারণ আমরা এগুলো কোরআন শরীফ থেকে আনি। এই আয়াতগুলো কোরআন শরীফ থেকে নিয়ে আসে, আর এগুলো আয়াত, এগুলো পড়া যাবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আসমানী খাতুন আপু আনমিউট করুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ। আমি হচ্ছে মাত্র জয়েন হলাম, ও আমি কি আচ্ছা আচ্ছা, আপু? সাম্মি আপু আনমিউট করুন। জি আপু। আপু পড়ুন। আপু আমি লাইন কোনটা একটু দেখিয়ে দিন, বুঝিনি। মানে কোনটা পড়বো একটু দেখিয়ে দিন, আমি খেয়াল করিনি একটু। এই লাইন থেকে বলুন, এরপরে শেষের লাইন লা, একেবারে। জি জি বুঝতে পেরেছি। লানু, আপু লি হবে, যদি তাসদিদের নিচে হয় তাহলে সেটা জের, হ্যাঁ। সরি বুঝতে পারিনি। যদি তাসদিদের নিচে জবরটা হয় তাহলে সেটা জের, সেটা জবর না। বুঝতে পেরেছেন না পুরা? হ্যাঁ যদি এই যে আমি বলি, এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন না, লামের হ্যাঁ হ্যাঁ মধ্যে তাসদিদের জি নিচে দেওয়া আছে, তার নিচে লামটা দেওয়া, মানে যেটাই হোক, তো হচ্ছে এরকম যদি থাকে তাহলে হচ্ছে এটা জের। জের। এখানে হুম, থাকা যেমন ওই তাসদিদের নিচে থাকাও সেম, এটা ও, জবর না। জি বুঝতে পেরেছি। আহ লিনু খা, লি টান হবে না, লিনুখরিজা। লিনুখরিজা বি, হ্যাঁ, বিহা বিহাব্বা, হাব, লিনুখরিজা বিহি, এখানে হায়ের নিচে খাড়া জের হবে। হাই নিচে, হায়ের নিচে আহ, খাড়া জের হবে, খাড়া জবর, খাড়া জের। জের না থাকলে একটু অসুবিধা হয়েছে আর কি। বিহি হাব্বান, হাব্বাউ বাউ, ওয়া, হাব্বাউ ওয়া নাবাতান, তা, ওয়ানাবাতা, টান হবে না, তা। তা, নাবাতা, লিনুখরিজা বিহি হাব্বা ওয়ানাবাতা। আমার সাথে পড়ুন তো। আহ লিনুখরিজা বিহি হাব্বা ওয়া না, হাব্বা হাব্বা ওয়ানাবাতা। হাব্বা ওয়া নাবাতা, لنخرج به حبا ونباتا. লিনুখরিজা বি হাব্বা ওয়া বা, হাব্বা, হাব্বা ওয়া নাবি, নাবা ওয়া নাবাতা, সরি, حبا حبا، ها، হাব্বা উ ونباتا. ওয়া নাবাতা, وخلقناكم أزواجا. وخلق، وخلق، وخلق وخلق با، وخلقناكم وخلقناكم أزواجا. أزواجا، وخلقناكم أزواجا. وخلق، وخلق، আপু লামে টান হবে কেন? জজম তো টেনে পড়তে হয় না। وخلق 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 وخلق، লামে টান হবে। وخلقناكم أزواجا। হ্যাঁ, আপু যদি পড়তে বেশি সমস্যা হয় আপু বানান করে পড়বেন, সমস্যা নেই। বুঝতে পেরেছেন আপু? জি আপু। আপুর অনেক মশকের প্রয়োজন, মশক করবেন, এমনিতে আপু মক জি আপু। চিনে তো।
আচ্ছা, আমাকে একজন বলেন তো তিন আলিফ মদ কত প্রকার? দুই প্রকার। কি কি? মুদ্রার্জি, মুদ্রা মুনফাসিল। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে তিন আলিফ মদের প্রকার ভেদ করবো ইনশাল্লাহ। তিন আলিফ মদ দুই প্রকার। তিন আলিফ মদ কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে মুতাআরজি, একটা হচ্ছে মুনফাসিল। ফার্স্ট আমরা মুতাআরজি সংজ্ঞাটা করব। একদম সহজ। মুতাআরজি সংজ্ঞাটা হচ্ছে একদম সহজ, একদম ইজি। মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়, মদের হরফের পরের হরফে যদি কি হয়? ওয়াকফ হয়। মদের হরফ কি কি একজন আমাকে বলেন তো? আলিফ, ওয়াও, ইয়া। মানে ডিটেলসে পুরোটা। আলিফ ওয়াও ইয়া তো জানি, কিন্তু পুরোটা। আলিফ, ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। হ্যাঁ, এখন আমি একটু বলি আপনাদেরকে। আলিফ ওয়াও ইয়া এটা শুধুমাত্র মদের হরফ না, মদের হরফটা হচ্ছে ওই জিনিসটাই। জবরের বাম পাশে খালি আলিফ, যদি জবরের বাম পাশে না হয়, যদি জেরের বাম পাশে খালি আলিফ হয়, সেটা কিন্তু কোনোদিনও মদের হরফ হবে না। বা পেশের বাম পাশে খালি আলিফ হলে কোনোদিনও মদের হরফ হবে না। এটা বুঝতে হবে আমাদের। এটা মদের হরফ চিকিৎসা সেগুলো ওইভাবে বলবেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। আর হচ্ছে মদের হরকত ওর সাথে থাকবে। বুঝছেন? মদের হরফ আর মদের হরকত দুইটাই একসাথে থাকবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? মানে মোদের জি হরকত আপু। পরে এবং মোদের হরকতের পরে। বুঝছেন? মোদের হরকত কি কি আমাকে একজন বলেন তো? খাড়া জবর, খাড়া জের, উল্টো পেশ। হ্যাঁ, মোদের হরফ এবং মোদের হরকতের পরের হরফে যদি ওয়াকফ হয়। মোদের হরফ হয়েছে, তার পরের হরফে ওয়াকফ হয়েছে, এবং মোদের হরকত হয়েছে, তার পরের হরফে ওয়াকফ হয়েছে। উদাহরণস্বরূপ এই যে আমরা এখানে দেখি রহিমি, হাইয়া জের হাই, জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে মিম। মিম হরফে ওয়াকফটা হয়েছে। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন মোদের হরফের পরে হরফে ওয়াকফ হওয়াটা? হ্যাঁ। জি আপু। হ্যাঁ, যদি মোদের হরফের পরের হরফে বা মোদের হরকতের পরের হরফে ওয়াকফ হয়, তাহলে ডান দিকে হরকতকে তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে ডান দিকে হরকতকে কয় আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। 3 আলিফ টেনে। হুম, ইহাকে মুদ্দারজি বলে। ইহাকে কি বলে? মুদ্রার্জি। আবার বলেন। মোদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়, বা মোদের হরকতের পরের হরফে যদি ওয়াকফ হয়, তাহলে হচ্ছে ডান দিকে হরকতকে তিন আলিফ টেনে পড়তে হয়। 3 ইহাকে আলিফ টেনে পড়তে হয়। মুদ্দারজি বলে। সবাই হচ্ছে এই সংজ্ঞাটা মুখস্থ করে নেবেন। এখন আমরা হচ্ছে মশকতে চলে যাই আমাদের। যেমন রহিম, রহিম। এখন তিন আলিফ টান কতটুকু সেটা আমরা কিভাবে বুঝবো? তিনটা হরকত পড়তে যতটুকু সময় লাগে, ততটুকু পরিমাণ টানকে তিন আলিফ টান বলে। যেমন বা বা বা, এতটুকু পরিমাণ আমরা টানবো। বা 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 বা। বুঝতে পেরেছেন? মানে মধ্যে তবে আই থেকে সামান্য একটু বেশি, একালিফ মধ্যে থেকে সামান্য একটু বেশি টানলেই হয়ে যায়। হ্যাঁ। রহিম, রহিম। للمتقين العالمين الدين نستعين। আচ্ছা, যেখানে হচ্ছে আমাদের আলিফ লাম থাকবে, কিন্তু হচ্ছে তার জজম বা তার দেওয়া থাকবে, ওই সামনে কিছু দেওয়া না থাকবে, সেখানে আমরা একটা জবর ধরে নিব। বুঝতে পেরেছেন আপুরা? জি। আচ্ছা, আমার সাথে হচ্ছে মস্ক করেন। আমার সাথে হচ্ছে আয়েশা আপু মস্ক করেন। জি আপু। জি, আমার সাথে আপু মস্ক করেন। লিল মুত্তাকিন। লিল মুত্তাকিন। উচ্চারণটা হচ্ছে না। লিল মুত্তাকিন লিল মুত্তাকিন। আল আলামিন আল আলামিন। الدين الدين نستعين نستعين. المستقيم المستقيم. تتقون تتقون. ينفقون। ينفقون. আচ্ছা আপু, তারপর ينفقون. তারপর থেকে আপু পড়েন। يوقنون. তারপরে المفلحون. হা উচ্চারণ হয়নি। আল মুফলিহুন। المفلحون. আবার
আল মুফলিহুন তারপরে ইউমিনুন আচ্ছা এখানে একটু বলি হামজাতে সাকিন হয়ে ধাক্কা দিয়ে করতে হয় ওরা ইউমিনুন 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 হুম সামাউন না আচ্ছা থাক আপু আর পড়তে হবে সুন্দর সুন্দর হয়েছে আপু নিয়মটা বুঝতে পেরেছেন না? জি আপু আচ্ছা তানজিলা পান মিউট করুন। জি জি আপু। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। বলছিলেন যে শুক্রবারে অফ রাখার কথা আসলে আমাদের জি জি। কোর্সটা রমজানের আগে শেষ হওয়ারই তো হচ্ছে শুক্রবার যদি অফ রাখি তাহলে দেখা যায় যে সেটাতে করতে অনেকটা সময় লেগে যেতে পারে, বুঝতে পারছেন? তো সেই জন্য হচ্ছে শুক্রবারটা একটু 1 ঘন্টা সময় নেন আল্লাহর রাস্তায়, দেখবেন অনেক কামিয়াবি হবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই যদি পারা যায় বলছিলাম। আচ্ছা আপু আমার সাথে পড়েন। আপু দূর জি আপু। কোন জায়গা থেকে? আচ্ছা তৃতীয় লাইন থেকে না আপু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে আমি একটু বলি, এটা হচ্ছে গোলতা না, এটা হচ্ছে স্বাভাবিকতা। এই তা থাকলে আবার আমরা হচ্ছে ওয়াকফ করবো না, এই সাকিন যুক্ত হা বানাবো না। এই তা থাকলে আমরা স্বাভাবিক প্রত্যেকটা হরফ যেভাবে পড়ি সেভাবেই পড়বো, স্বাভাবিক পড়বো। কিন্তু গোলতা থাকলে হচ্ছে আমরা ই করে দিব, কি যেন বলে উম একটা সাকিন যুক্ত হা বানিয়ে ফেলবো, কিন্তু এই তা থাকলে হ্যাঁ বানিয়ে ফেলবো। সামাওয়াত সামাওয়াত আমওয়াত আমওয়াত ওয়ানা আমওয়াত আমওয়াত البيان البيان الشيطان الشيطان مآب مآب وما يشعرون وما يشعرون عرون يشعرون ومعون إياي فاتقون তারপরে পড়েন أو نكتب واركعوا واركعوا مع الراكعين عين একটু টান হবে واركعوا مع الراكعين مع الراكعين তারপরে هم يحزنون فضلتكم فلا العالمين على العالمين على العالمين ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। على كل আচ্ছা তারপরে হচ্ছে আমার সাথে আয়শা আপু পড়ুন। আয়শা আপু, আচ্ছা আসমানি খাতুন আপু পড়ুন। জি আপু আমাকে বলছেন আয়শা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা বারাকাতুহু। একজন পড়ুন আরেকজন পরে পড়বেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। على كل شيء قدير এটা কোন লাইন আপু? এটা হচ্ছে আপু শেষে থেকে 2য় নাম্বার লাইন। আলা কুল্লি শাইইন কদির। شيء قدير على كل شيء قدير আলা কুল্লি কুল, এটা তো স্বাভাবিক কাপ। হ্যাঁ আলা কুল্লি শাইইন কদির। أعدت للكافرين উইদ্দাত লিল কাফিরিন। আচ্ছা আপু বাকিগুলো পড়ুন তো দেখি, আপু একা একা পড়ুন। আল কাফিরিন আযাবুন আযীম। عذاب বুনে কোনো টান নেই। عذاب عظيم আযাবুন আযীম। তারপরে হুয়া বিকুল্লি শাইইন আলিম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। বুঝতে পেরেছেন না আপু মুদ্দার্জির বিষয়টা? মুদ্দার্জিটা কি? জি আপু। আচ্ছা তারপরে আয়েশা আপু আনমিউট করুন, আয়েশা আপু করুন।
জি আপু। صادقين আপু স্ক্রিন তো দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, পুরা একটু ওয়েট করেন তো, পুরা একটু আমাকে 1 মিনিট সময় দেন। আচ্ছা আপু, পড়ুন। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। صادقين صادقين قف صادقين صادقين। صادقين তারপরে الع... العالمون না সরি العليم، العليم الحكيم তারপরে ما هم بمؤمنين তারপরে هم فيها خالدون بما كانوا يكذبون মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা আপু, একটা কথা জানার জন্য যে আপনারা একটা কোর্স করান যে এই 3 মাসের মেবি, ওটা কি রমজানের পরে নাকি রমজান থেকে শুরু হবে? না, রমজানে ওই কোর্সটা আমাদের থাকবে না, রমজান পরে হচ্ছে আপনার ঈদের পর থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপুরা, তাহলে আজকে আপনাদের এই দুইটা পড়া থাকবে মদ, একটা হচ্ছে মুদ্দে আরজি আর একটা হচ্ছে মুদ্দে মুনফাসিল। সবাই পারবেন না পড়ে আসতে? আপু গতকালকে জি আমি আপু। ক্লাস করতে পারিনি, গতকালের ভিডিও রেকর্ডিংটা যদি দিতেন ভালো হইতো। হ্যাঁ, ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, আমি বলবো দিয়ে দিতে। আমি একটু অসুস্থ থাকার কারণে দুই দিন ক্লাস করতে পারিনি। জি, আমি বলে দিব। আর কোন আপুদের যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ এখন একটা কথা বলি, আমাদের ওয়াক্তের হালাতে এই যে মদ আছে সবগুলা কিন্তু আপনাদের পড়ানো হয়ে গিয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে মধ্যে লিন, আর একটা হচ্ছে মধ্যে আইবাজ, আর একটা হচ্ছে মধ্যে আরজি। তো সবার হচ্ছে ওয়াকফের হালাতে কিভাবে পড়তে হবে আপনারা নিয়মগুলো জেনে গেছেন। তো সেই জন্য হচ্ছে আপনারা এই জিনিসটা প্রতি খেয়াল রাখবেন। ওয়াকফ হলে আপনারা মাথায় দিবেন যে এখানে কি হচ্ছে, কলকলা নাকি মধ্যে লিন নাকি মধ্যে আরজি নাকি মধ্যে আইবাজ। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। আচ্ছা, আর আপুরা বাসায় বেশি বেশি মশক করবেন।
অনেক পরিমাণে মশা বসে। আপু বাসায় তো মশু করি, কিন্তু দেখা যায় যে যে মানে ভুল হলে বা কিভাবে বুঝবো, এটাই তো সমস্যা হয়ে যায়। যে ভুল হলে, যেমন আপনি এখানে আপনার কাছে ক্লাস যখন করি তখন তো মানে ভুল হলে আপনি ধরিয়ে দেন, কিন্তু বাসায় বসে তো সেটা পসিবল হয় না অনেক সময়। পুরো প্র্যাকটিস করতে দেখবেন, একটু খেয়াল দিবেন যে হচ্ছে আমরা সংজ্ঞাগুলো পড়ি কেন, এটা জানার জন্যই যে হচ্ছে ভুল হচ্ছে কিনা। তো জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়, বা জেরের বাম পাশে যদি তোমরা ইয়া বা পেশের বাম পাশে যদি তোমরা বাও, তখন আমরা ধরে নিবো যে এর মধ্যে তো আই। যদি জবর জের পেশ হয় তাহলে টেনে তাড়াতাড়ি পড়বো, তানবির হলে তাড়াতাড়ি পড়বো, যখন হলে তাড়াতাড়ি পড়বো, কলকলে হলে তাড়াতাড়ি পড়বো। মানে সবকিছু এর বাদে আমরা মদ বাদে সবকিছু তাড়াতাড়ি পড়বো। বুঝতে পেরেছেন? আর মদ আপনাদের কিন্তু বেশি পড়ানো হয় নাই, 5টা প্রকার মাত্র পড়ানো হয়েছে। তো এই 5টা প্রকার আপনারা একটু খেয়াল রাখবেন। বুঝতে পারছেন আপুরা? জি জি আপু। আপু। আপনাদের হচ্ছে 3টা মদই হচ্ছে ওয়াকফের হালাতের মদ, মধ্যে লিন, মধ্যে আরজি, মধ্যে আওয়াজ, তিনটাই হচ্ছে ওয়াকফের হালাতের মদ। আর বাকি যে মদগুলো আছে, যেমন হচ্ছে মধ্যে তাওয়াই আর মধ্যে বদল, এই 2টা মদ বাকি থাকে না, এই 2টা মদ কিন্তু সেম, শুধুমাত্র পড়ার ক্ষেত্রে তো সেম। মদটা হচ্ছে ভিন্ন হয়েছে হচ্ছে হরফের ক্ষেত্রে, কিন্তু সেম তো, ঠিক না? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। যেমন ওয়াকফের হালাতে যখন 2 জবর হবে, 2 জবর হলেই আমরা হচ্ছে এক আলিফ টেনে পড়বো। ওয়াকফের হালাতে যদি মোদের হরফের পরের হরফে ওয়াকফ হয়, তাহলে 3 আলিফ টেনে পড়বো। যদি লিনের হরফের পরের হরফে ওয়াকফ হয়, তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। বুঝতে পেরেছেন আপুরা? এরকম একটুই করবেন, সবাই ভয়েস পাঠান। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু।